আগের ভিডিওতে আমরা পিএইচ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে অক্সাইড। অক্সাইড হচ্ছে কাকে বলে, কত রকমের অক্সাইড হয় সেটা এখানে বলা আছে 4.4.12। তো অক্সাইড কাকে বলে দেখো এখানে বলা আছে। তোমরা যদিও ক্লাস 8-এ অক্সাইড সম্পর্কে কিছুটা তোমাদের ধারণা সেখানে দেওয়া হয়েছিল। তো বলেছে অক্সিজেন ও অন্য কোনো মৌলের সংযোগে উৎপন্ন যে দ্বিযৌগ তাকে আমরা অক্সাইড বলি। মানে যখনই কোনো মৌলের কি হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, দিয়ে যে যৌগটা উৎপন্ন করছে দ্বিযৌগ, তো সেটাকে আমরা বলি হচ্ছে অক্সাইড। ক্লাস 8-এও তোমাদের এইভাবেই অক্সাইডের সংজ্ঞা ছিল যে যখনই কোনো মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা ওই মৌলের হচ্ছে অক্সাইড বলি। তো এখানে উদাহরণ হিসেবে দেখো কিউপ্রিক অক্সাইড CuO, কার্বন ডাই অক্সাইড CO2, সালফার ডাই অক্সাইড SO2 বলেছে এই ধরনের হচ্ছে অক্সাইড। সব ক্ষেত্রেই তোমরা এখানে লক্ষ্য করো, দেখো কপার একটা মৌল, কার্বন একটা মৌল, সালফার একটা মৌল, এটা কি হচ্ছে প্রত্যেকটা দেখো অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। তো তাই জন্য বলেছে অক্সিজেন যখন অন্য কোনো মৌলের, অক্সিজেন আর অন্য কোনো মৌলের সংযোগের ফলে যে দ্বিযৌগ উৎপন্ন হয় তাকে আমরা বলি অক্সাইড। এবার এই অক্সাইডগুলিকে আমরা কি বলেছে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। মানে প্রকৃতি কি হয়, অক্সাইডগুলো কোনো কোনো অক্সাইড আছে যেগুলো অ্যাসিডিক, তাকে আমরা আম্লিক অক্সাইড বলবো। কিছু কিছু অক্সাইড আছে বেসিক, তাকে আমরা ক্ষারীয় অক্সাইড বলবো। তো এইভাবে হচ্ছে অক্সাইডের আমরা এখানে শ্রেণী বিভাগ দেব কত রকমের হচ্ছে হয়। তো এই অক্সাইডগুলিকে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়ার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে হচ্ছে ভাগ করা হয়। কিভাবে ভাগ করা তাহলে হচ্ছে না, অক্সাইডগুলো অ্যাসিড ক্ষারের সঙ্গে কিভাবে বিক্রিয়া করছে তার উপর নির্ভর করে বা তার উপর ডিপেন্ড করে আমরা এদের শ্রেণী বিভাগ করেছি। প্রথমে তোমাদের যেটা নিয়ে এখানে আলোচনা করা আছে আম্লিক অক্সাইড, বা যেটাকে ইংলিশে বলে অ্যাসিডিক অক্সাইড। তার এখানে উদাহরণ দেখো কার্বন ডাই অক্সাইড CO2, সালফার ডাই অক্সাইড SO2, সালফার ট্রাই অক্সাইড SO3। যেহেতু এখানে 3টে অক্সিজেন আছে, অক্সিজেন পরমাণু, এই যে O3, তাই জন্য ট্রাই হয়েছে। এতক্ষণ তোমরা ডাই দেখছিলে, এই যে এখানে O2, এখানেও O2। তো এখানে দেখো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কিন্তু এখানে O3 আছে, তাই জন্য এটা সালফার ট্রাই অক্সাইড প্রভৃতি। বলেছে অধাতব অক্সাইড জলে দ্রবীভূত করলে অক্সি অ্যাসিড উৎপন্ন হয়। এইসব অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড মানেই আমরা পড়েছি নীল লিটমাসকে লাল করবে। তো এখানে যেহেতু অক্সাইডের প্রকৃতি আম্লিক, সেটাও হচ্ছে নীলকে লাল করবে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। একটা জিনিস এখানে মনে রাখবে, সবসময় আম্লিক অক্সাইড জেনারেলি, কিছু ব্যতিক্রম তো প্রত্যেক ক্ষেত্রে যেমন থাকে এখানেও হয়তো তোমাদের কিছু ব্যতিক্রম তোমরা দেখতে পাবে। জেনারেলি আম্লিক অক্সাইড হচ্ছে সেই অক্সাইডগুলো হয় যেই সব অক্সাইড হচ্ছে অধাতু, মানে ধাতু আর অধাতু। তো সোডিয়াম ধরো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোকে আমরা ধাতু বলি। তেমনি কার্বন, সালফার, তারপরে হচ্ছে নাইট্রোজেন, এগুলো হচ্ছে অধাতু। তো জেনারেলি আমরা এখানে তোমরা দেখবে, তোমরা এটা ক্লাস 8-এ পড়েছিলে, হয়তো মনে নেই। তো এখানে এই যে বলেছে না অধাতব অক্সাইড, তো যখনই হচ্ছে অধাতুর কোনো অক্সাইড হবে, মানে অধাতু যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করবে, সেই অধাতুর হচ্ছে অক্সাইড হবে সবসময় কি হবে, আম্লিক হবে। সবসময় মানে জেনারেলি, কিছু ব্যতিক্রম থাকতেই পারে, তো আম্লিক হয়। কিন্তু যখন ধাতু হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, এই যে তোমরা যখন ক্ষার পড়বে দেখো পটাশিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, আয়রন ধাতু, এগুলো সবই হচ্ছে ক্ষারকীয় অক্সাইড এবং এই যে ধাতব অক্সাইড। ধাতু যখন, এইটুকু মনে রাখো যে ধাতু যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড যে গঠন করে সেটা ক্ষারীয় প্রকৃতির হয়, আর অধাতু যখন হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত অক্সাইড গঠন করছে সেগুলোকে আমরা আম্লিক অক্সাইড বলি। এটা তোমরা ক্লাস 8-এ জেনেছিল। এটাও একটা অক্সাইডের হচ্ছে প্রকৃতি জানার উপায়, কারণ এগুলো শর্ট কোশ্চেনে প্রায় আসে, যে দিয়ে দিল CO2 হলো একটি ক্ষারীয় অক্সাইড, আম্লিক অক্সাইড, প্রসম অক্সাইড, এরভাবে হচ্ছে মাল্টিপল চয়েস আসতেই পারে। তো কার্বন যেহেতু অধাতু, কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে, তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে প্রকৃতিও কি হবে, আম্লিক হবে। তোমরা মনে রাখবে, ধরো কোনো সময় হয়তো মনে হচ্ছে যে না কিভাবে মনে রাখবো, এমনি হয়তো ভুলে গেছো, জেনারেলি পড়তে পড়তে এগুলো মুখস্থ হয়ে যাবে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে সব আম্লিক অক্সাইড। কিন্তু কোনো কারণে ভুলে গেলে তখন হচ্ছে মনে রাখার উপায়, বা মনে রাখার উপায় যদি বলো, এভাবে মনে রাখবে যখন অধাতুর সঙ্গে অক্সিজেনের যুক্ত হয়ে অধাতুর অক্সাইড হবে, অধাতব অক্সাইড, সেগুলো হচ্ছে আম্লিক হবে। আর যখন ধাতুর সঙ্গে অক্সিজেনের যুক্ত হয়ে ধাতব অক্সাইড হয় সেগুলো হচ্ছে ক্ষারীয়।
তো কি বলেছে, এই অধাতব অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন করছে, অক্সি অ্যাসিড উৎপন্ন করছে। এবার এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, কার্বনিক অ্যাসিড। এগুলো কি হচ্ছে অক্সি অ্যাসিড বলেছে। আচ্ছা, হ্যাঁ, জলের সঙ্গে হচ্ছে সালফার ডাইঅক্সাইড যুক্ত হয়ে সালফিউরাস, আর সালফার ট্রাই অক্সাইড যুক্ত হয়ে হচ্ছে সালফিউরিক। মানে একটা হচ্ছে H2SO4, H2SO4 তো তোমরা অলরেডি পড়লে, হচ্ছে আগের আমরা আগেই পড়ে এলাম যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে দু ধরনের, একটা গাঢ় হয়, তীব্র হয়, তার রাসায়নিক ধর্ম, তার ভৌত ধর্ম, এইসব অনেক কিছুই পড়েছো, কিভাবে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে সব আমরা সব পড়েছি। তো এখানে দেখো একটা সালফিউরাস H2SO3 আর একটা সালফিউরিক H2SO4, মানে আস আর ইক, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছিলে, যে কোনো মৌল, যেমন এখানে সালফার হচ্ছে দু রকমের এখানে যোজ্যতা দেখায়। তার কম যোজ্যতাটাকে আমরা হচ্ছে আস বলি, আর বেশি যোজ্যতাটাকে ইক বলি। এটা তোমাদের আমি পড়াতে গিয়ে মানে কিছুদিন আগেই কোনো একটা জায়গায় এইভাবে নামগুলো ছিল বলে আমি অলরেডি বলেছি, তো এখানে এই জন্য আর বলবো না। তো এইভাবে হয়েছে, এখানে সালফারের যোজ্যতাটা কম, তাই এখানে সালফিউরাস H2SO3, আর এখানে দেখো H2SO4, এখানে সালফারের যোজ্যতা বেশি, সেই হিসেবে একটা আস হয়েছে, একটা ইক হয়েছে। তো এইগুলো সবই হচ্ছে অক্সি অ্যাসিড। মানে এই রকম অক্সাইড যখনই জলের সঙ্গে যুক্ত হয়ে যে অ্যাসিডটা উৎপন্ন করছে তাকে আমরা অক্সি অ্যাসিড বলবো। মানে এখানে হচ্ছে কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এইরকম হচ্ছে উদাহরণ দিয়েছে। আবার কি বলেছে, এই অক্সাইডগুলি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে। কারণ যেহেতু অক্সাইডের প্রকৃতি আম্লিক, আমরা তো জেনে গেছি যে অ্যাসিড আর ক্ষার সবসময় কি হবে, বিক্রিয়ার ফলে লবণ আর জল উৎপন্ন করে। তাহলে এখানে যেহেতু হচ্ছে অক্সাইডের প্রকৃতি আম্লিক, তাহলে এ কী করবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন করবে। যদি অক্সাইডের প্রকৃতি ক্ষারও কি হতো, তখন সেক্ষেত্রে কি হতো, অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে লবণ আর জল উৎপন্ন করতো। তাহলে এখানে দেখো এই অক্সাইডগুলো কি করবে, যেহেতু এর প্রকৃতি আম্লিক, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে। এবার বলেছে কি, কার্বন ডাই অক্সাইড নিয়েছে, সে কি কোন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে কি উৎপন্ন করছে, সোডিয়াম কার্বনেট Na2CO3 আর জল উৎপন্ন করছে। আবার দেখো সালফার ডাই অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় Na2SO3, মানে হচ্ছে এটা হচ্ছে Na2SO3 প্লাস H2O, আরেকবার এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। আর যখন সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে তখন হচ্ছে Na2SO4, মানে সোডিয়াম সালফেট, আর এখানে হচ্ছে সোডিয়াম সালফাইড। মানে এটা হচ্ছে SO4 2-, এটা হচ্ছে সালফেট মূলক, SO4 2-, এটা হচ্ছে সালফেট মূলক, আর SO3 2-, এটা হচ্ছে সালফাইড মূলক, মানে দুটো হচ্ছে মূলক হয়, ঠিক আছে। এটা হচ্ছে সালফেট, আর এটা হচ্ছে সালফাইড, আর S2-, এটা হচ্ছে সালফাইড। এরকম তিনটে আছে। আমি তোমাদেরকে এখানে একটু খাতায় লিখে দেখাচ্ছি, কারণ বইতে একটু মানে এখানে যেহেতু স্পেসটা কম, নিচে লিখলেও হয়। যাই হোক, আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো তিনটে হচ্ছে মূলক, একটা হচ্ছে SO4 2-, আরেকটা হচ্ছে SO3, আরেকটা হচ্ছে S2-, ঠিক আছে। SO3 হচ্ছে 2-, একটা SO4 2-, এই যে SO4 2-, একটা SO3 2-, আর একটা হচ্ছে S2-, এই তিনটে মূলক। এটা হচ্ছে সালফেট, এটা হচ্ছে সালফাইড, আর এটা হচ্ছে সালফাইড, হস্যই ড, ঠিক আছে। তো Na2SO4 তখন হচ্ছে তার মানে নামটা কি হবে, সোডিয়াম সালফেট। আর যখন Na2SO3 তখন হচ্ছে সোডিয়াম সালফাইড। আর Na2S হলে, এটা এখানে নেই আমি বলছি, Na2S যখন হবে তখন হচ্ছে সোডিয়াম সালফাইড। মানে মূলকের নাম দিয়ে আমরা হচ্ছে নামকরণগুলো এখানে করবো। তো এই তিনটে মূলক খুব গুলিয়ে যাওয়ার সম্ভাবনা এখানে আছে। তো যাই হোক, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে আম্লিক অক্সাইডগুলো যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, ক্ষার হিসেবে তোমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের উদাহরণগুলো দেওয়া আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে প্রথমে কার্বন ডাইঅক্সাইডের দেওয়া আছে, সেটা কি করলো, সোডিয়াম কার্বনেট করেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, সালফার ডাইঅক্সাইড
যদি বিক্রিয়া করে তখন সোডিয়াম সালফাইড হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফার ট্রাইঅক্সাইড যদি হয় সেক্ষেত্রে কি হবে, সোডিয়াম সালফেট। তো এই অক্সাইডগুলিকে বলেছে আম্লিক অক্সাইড। এগুলি প্রধানত অধাতব অক্সাইড হলেও কয়েকটি ধাতুর হচ্ছে উচ্চতর অক্সাইড, এই যে বললাম কিছু ব্যতিক্রম তো সব জায়গায় যেমন থাকে এখানেও আছে, জেনারেলি অধাতুর অক্সাইডগুলি আম্লিক হয়, কিন্তু এই যে বলেছে কিছু কিছু ধাতুর উচ্চতর অক্সাইড আছে, যেমন ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড, ঠিক আছে, Mn2O7, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড CrO3, ম্যাঙ্গানিজ হোক ক্রোমিয়াম হোক এগুলো কি হবে, এগুলো ধাতু হওয়া সত্ত্বেও এদের হচ্ছে কিছু ব্যতিক্রম, এরা হচ্ছে আম্লিক হচ্ছে প্রকৃতির হয়। তো সুতরাং যেসব অক্সাইড তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণার জল উৎপন্ন করবে এবং জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করবে, এই যে অক্সি অ্যাসিড বলেছে না, তো জলের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হয়েছে, তো তাদেরকে আমরা কি বলবো না আম্লিক অক্সাইড। তো তোমরা কাকে বললে এখান থেকে এইভাবে কাকে বলে বলতে পারো, উদাহরণও মনে রাখবে, এখানে সবই হচ্ছে লেখা আছে, কোনো অসুবিধে নেই। তো মেনলি হচ্ছে আমরা অধাতুর তাহলে অক্সাইডগুলোকে আম্লিক অক্সাইড বলবো। এবার ব্যতিক্রম হিসেবে এই দুটো যেটা বইতে দেওয়া আছে তোমরা মনে রাখবে, ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড Mn2O7, হেপ্টো মানে হচ্ছে 7, তো সেই থেকে ম্যাঙ্গানিজের সঙ্গে যেহেতু অক্সিজেন যুক্ত হয়ে এখানে ম্যাঙ্গানিজের অক্সাইড উৎপন্ন করেছে, তো ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড বলেছে কারণ O7 মানে 7 অণু হচ্ছে 7টা পরমাণু হচ্ছে অক্সিজেন আছে, সেই হিসেবে হচ্ছে হেপ্টা মানে হচ্ছে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এইভাবে হচ্ছে 1 2 3 4 5 করে নাম হয়। তোমরা ক্লাস 10-এ যখন যাবে সেখানে যখন আমরা নামকরণ শিখবে জৈব যৌগ পড়তে গিয়ে, তখন সেখানে এগুলো আরও ভালো ডিটেলসে বলা হবে। তো এখানে আমি এমনি মনে রাখার জন্য শুধু এইটুকু বললাম, এখানে হেপ্টো কথাটা এই জন্য এসছে অক্সিজেন 7টা আছে বলে, ঠিক আছে, 7-এর জন্য হেপ্টো। এই যে এখানে যেমন দেখো অক্সিজেন 3টে তাই ট্রাই বলেছে, যদি 4 থাকতো টেট্রা বলতো, এইভাবে হচ্ছে নামকরণগুলো হয়। নেক্সট আছে ক্ষারকীয় অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এই যে বললাম ধাতুর, এগুলো এটা আমি আর বলছি না, বলে দিয়েছি অলরেডি, ধাতুর অক্সাইড। জেনারেলি ধাতু যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তখনই সেগুলো ধাতুর অক্সাইড যে উৎপন্ন করে এবং সেই তাদের প্রকৃতি সবসময় ক্ষারকীয় হয়। তো K2O, সোডিয়াম মনোঅক্সাইড N2O, ফেরাস অক্সাইড FeO, ফেরিক অক্সাইড Fe2O3, এগুলো কি করে, ধাতব অক্সাইড। এরা যেহেতু হচ্ছে এদের প্রকৃতি ক্ষারকীয়, তাহলে এরা কি করবে, সবসময় অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া কি করবে, লবণ আর জল উৎপন্ন করবে। তাহলে দেখো, তাহলে লবণ আর জল উৎপন্ন করছে, এই যে এখানে হচ্ছে অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে উদাহরণগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো হচ্ছে ব্যালেন্স করার দরকার নেই, আমি আগেও বলেছি, কিন্তু বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হচ্ছে সেই দুটো এরকম অ্যারো দিয়ে লিখলেই হবে, সমান চিহ্ন দেবে না, কারণ সমান চিহ্ন মানে এটাই বোঝায় যে বাঁ দিক আর ডান দিক কটা করে হচ্ছে পরমাণু বাঁ দিকে আছে ডান দিকে আছে কোনো একটা মৌলের, তাদের কিন্তু সংখ্যা যেন সমান হয়, মানে একমাত্র ব্যালেন্স করলেই আমরা কিন্তু সমান চিহ্নটা ইউজ করি, নাহলে জেনারেলি করি না। তো এখানে ব্যালেন্স করা সত্ত্বেও তীর চিহ্ন দেওয়া আছে, তো তোমরা সমান চিহ্ন তো দেবেই না, তীর চিহ্ন দিয়েও তোমরা ব্যালেন্স যদি নাও করো এমনি বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ লেখো তাহলেও নাম্বার পাবে, আমি আগেও বলেছি। তাহলে আমরা শুধু কি উৎপন্ন হচ্ছে সেইগুলো মনে রাখি, কত অণু লাগছে মনে রাখার দরকার নেই। এখানে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে, সোডিয়াম ক্লোরাইড জল উৎপন্ন করছে। ফেরিক অক্সাইড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে, ফেরিক ক্লোরাইড জল উৎপন্ন করছে। আর এগুলো যেহেতু ক্ষারকীয় অক্সাইড তাহলে কি হবে, এরা লাল লিটমাসকে নীল করবে, তাই বলেছে এদের মধ্যে কতকগুলি অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করবে। আগে আম্লিক অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে আমরা দেখেছিলাম অক্সি অ্যাসিড উৎপন্ন করেছিল, এখানে এরা যেহেতু ক্ষারকীয় প্রকৃতি তাই জলে দ্রবীভূত হয়ে এরা ক্ষার উৎপন্ন করছে। তাহলে ক্ষারের জলীয় দ্রবণে লাল লিটমাস যোগ করলে কি হয়, নীল হয়, তো নীল হবে। তাহলে এখানে দেখো এই যে বলেছে সোডিয়াম মনোঅক্সাইড হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে, পটাশিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলো। তাহলে এই অক্সাইডগুলিকে আমরা কি বলবো, ক্ষারকীয় অক্সাইড। ধাতব অক্সাইডগুলি সাধারণত এই শ্রেণীর হয়ে থাকে, আমি এটা আগেই বললাম, অধাতু কখনো ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে না। সুতরাং যেসব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাকে আমরা কি বলবো না ক্ষারকীয় অক্সাইড। এই গেল হচ্ছে দুটো দেখলাম, প্রথমে আম্লিক দেখলাম, দ্বিতীয় নম্বরে দেখলাম ক্ষারকীয়। 3 নম্বরে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড।
উভধর্মী, উভ কথার মানে থেকেই আমরা বুঝতে পারছি যে দু রকমের ধর্ম দেখাবে, মানে একবার আম্লিকও দেখাচ্ছে আবার একবার ক্ষারের মতোও দেখাচ্ছে। তো সেটা তাহলে কি অক্সাইড হয় দেখো, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভৃতি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণা জল উৎপন্ন করে। এতক্ষণ আমরা দেখেছিলাম যে আম্লিক অক্সাইড হলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণা জল উৎপন্ন করছিল, আর যদি ক্ষারকীয় অক্সাইড হয় সেক্ষেত্রে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণা জল উৎপন্ন করছিল। কিন্তু উভধর্মী অক্সাইড যারা, তারা কি করবে, অ্যাসিডের সঙ্গেও করবে আবার ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করবে, দিয়ে কি করবে, ওই একই লবণার জল উৎপন্ন করবে। মানে অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গেই যেহেতু বিক্রিয়া করে লবণার জল উৎপন্ন করছে, তাই আমরা এদেরকে উভধর্মী অক্সাইড বলবো। অর্থাৎ এই অক্সাইডগুলি তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইড এবং তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইডের মতো আচরণ করে। জিঙ্ক অক্সাইড কি করছে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গেও একবার বিক্রিয়া করছে, আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতেও লবণার জল উৎপন্ন করছে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়াতেও লবণার জল উৎপন্ন করছে। তেমনি একইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, একে আমরা অ্যালুমিনাও বলি, এও কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে একবার লবণার জল উৎপন্ন করবে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়াতেও লবণার জল উৎপন্ন করবে। কি বিক্রিয়া উৎপন্ন কি করেছে সেটা একবার দেখে নাও। এই যে দেখো, জিঙ্ক অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ হিসাবে জিঙ্ক ক্লোরাইড ZnCl2, এই যেখানে বলে দেওয়া আছে, জিঙ্ক ক্লোরাইড লবণ আর জল উৎপন্ন করে। আবার জিঙ্ক অক্সাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়, সোডিয়াম জিঙ্কেট, এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট লবণ আর জল উৎপন্ন করছে। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম, একবার অ্যাসিডের সঙ্গে লবণ জল উৎপন্ন করলো, একবার ক্ষারের সঙ্গে। নেক্সট যে উদাহরণটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এ যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, আমি দেখো বিক্রিয়াগুলো তোমাদের এখানে লিখছি না কারণ তোমাদের সবার কাছে বই আছে, এখানে বলেও দেওয়া আছে, নাম কি উৎপন্ন হলো তার নামও বলে দেওয়া আছে, তাই এখানে আমি তোমাদেরকে এমনি মুখেই বলে দিচ্ছি, যদি কারোর অসুবিধা হয় বললে আমি তখন আবার বলবো। তো AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করবে। ঠিক আগেরটার মতো, জিঙ্ক এখানে হচ্ছে HCl এর সঙ্গে অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করেছিল তখন জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, অ্যালুমিনিয়াম যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এখানে দেখো, জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন করলো, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সোডিয়াম অ্যালুমিনেট, এখানে সোডিয়াম জিঙ্কেট হয়েছিল, এখানে সোডিয়াম অ্যালুমিনেট। তো তাহলে এই অক্সাইডগুলিকে আমরা উভধর্মী অক্সাইড বলবো। সুতরাং এখানে দেখো কাকে বলে এটা ভালো করে লেখা আছে, যেসব অক্সাইড তীব্র ক্ষারের সংস্পর্শে, তীব্র ক্ষার, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, তো তাহলে যেসব অক্সাইড তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড ও তীব্র অ্যাসিডের সংস্পর্শে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইডের মতো আচরণ করে, অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়া করেই হচ্ছে লবণা জল উৎপন্ন করছে, তাকে আমরা কি বলছি, উভধর্মী অক্সাইড। তো এই তাহলে অক্সাইডের হচ্ছে তিনটে প্রকৃতি, একটা আম্লিক, একটা ক্ষারকীয়, একটা হচ্ছে উভধর্মী। আম্লিক যখনই হবে আমরা সঙ্গে সঙ্গেই মাথায় আসবে যেহেতু এটা অ্যাসিড, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণার জল উৎপন্ন করবে, আর জেনারেলি অধাতুর হচ্ছে অক্সাইডগুলো কি হয়, আম্লিক প্রকৃতির হয়, আর আর অ্যাসিড হলে হচ্ছে নীল লিটমাসকে লাল করবে। এই গেল। 2 নম্বরে হচ্ছে ছিল ক্ষারকীয়। ক্ষারকীয় কি হবে, ক্ষারকীয় বললেই এটা যেহেতু ক্ষারীয় প্রকৃতির, এ হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণা জল উৎপন্ন করবে, ঠিক অপোজিটটা। আর ধাতুর অক্সাইডগুলো জেনারেলি ক্ষারকীয় প্রকৃতির হয়, আর হচ্ছে এরা কি করবে, লাল লিটমাসকে নীল করবে। আর উভধর্মী হলে কিছুই নয়, এ হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়াতে আমরা কি দেখছি, লবণা জল উৎপন্ন করছে। এবার তোমাদের কিছু হচ্ছে মনে রাখতে হবে, যেমন উভধর্মী হিসেবে তোমাদেরকে এখানে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এই দুটো উদাহরণই দেওয়া আছে, তো তোমরা উদাহরণগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। যদি উভধর্মী যে কোনো কাকে বলে পরীক্ষায় ধরো আসতেই পারে, সেক্ষেত্রে কিন্তু কাকে বলে লিখে উদাহরণ দিতে হবে, তবেই কিন্তু ফুল মার্কস পাবে। তো এটা তোমাদের ছিল হচ্ছে অক্সাইড। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি তোমাদের জলের যে আম্লিকতা হচ্ছে কিভাবে বৃদ্ধি পায় সেটা হচ্ছে বলবো।